মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বজুড়ে শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে। এশিয়ার শেয়ার বাজার সহ প্রায় সব বাজারেই বিরাট ধাক্কা লেগেছে। সোনার দাম রীতিমতো লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র, চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। অথচ ট্রাম্পের ঘোষণার আগের দিনেও এশিয়ার পুঁজি বাজারগুলো চাঙা ছিল। গতকাল বৃহস্পতিবার ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ ঘোষণার পরপরই অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচকে পতন শুরু হয়, যদিও ডলারের বিপরীতে জাপানের ইয়েনের মূল্য বেড়েছে। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক নাসডাক ফিউচার্স ৩.৭% পড়ে গেছে, যার ফলে প্রযুক্তি খাতের ৭টি বড় কোম্পানির বাজার মূলধন প্রায় $৮০০ বিলিয়ন কমে যায়। অ্যাপলের শেয়ারের দাম সবচেয়ে বেশি ৭% পড়ে যায়। এছাড়া S&P 500 ফিউচার্স ৩.৩% এবং ইউরোপিয়ান ফিউচার্স প্রায় 2% কমেছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান পূর্বাভাস দিয়েছে যে বছরের শেষ নাগাদ বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে 60%, যা আগের তুলনায় 40% বেশি। যুক্তরাষ্ট্রের চীনা কোম্পানিগুলোর শেয়ার সূচকেরও পতন হয়েছে, যেমন JD.com ও Alibaba.com-এর শেয়ারের পতন হয়েছে 8.5%। এছাড়া বাইদুর শেয়ার কমেছে 7.6%। অ্যাপলের 4.7%, এনভিডিয়ার 3.4% এবং Amazon.com-এর 6% শেয়ার কমেছে। ব্র্যাডিস্কো BBI-এর ইকুইটি কৌশলের প্রধান বেন লেডলার বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের কাছ থেকে অনিবার্য প্রতিশোধ দেখতে শুরু করেছি। ঝুঁকি হলো এটি মন্দার আশঙ্কাকে পূর্ণাঙ্গ মন্দায় পরিণত করবে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজের ওপেন নিউট্যাপ 2.97% হ্রাস পেয়েছে। অন্যদিকে S&P 500 এর নিউট্যাপ 3.3% কমে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, টোকিওর নিক্কেই সূচক প্রাথমিকভাবে 3.9% পড়েছিল, কিন্তু পরে তা কিছুটা পুনরুদ্ধার করে এবং পতনের হার 2.9% গিয়ে দাঁড়ায়। হংকং ও সাংহাই বাজারেও একই রকম পরিস্থিতি বিরাজ করছে। এদিকে সোনার দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে আউন্স প্রতি $3,160 পৌঁছেছে। তেলের দামেও একইভাবে প্রভাব পড়েছে। অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি $72.56 উঠে গেছে।